হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা জানবো এপিআই কি। এপিআই কি জানার আগে আমাদেরকে জেনে রাখা উচিত এপিআই কি কোনো ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেবল না। যেমন আপনি হচ্ছে যে পাইথন পড়তেছেন বা পাইথন ল্যাঙ্গুয়েজে কাজ করতেছেন বা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে কাজ করতেছেন বা হচ্ছে আদার কোনো ল্যাঙ্গুয়েজের উপর কাজ করতেছেন, তাহলে আপনার অবশ্যই এপিআইটা জেনে রাখা দরকার যে এপিআইটা কি। এপিআইটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এপিআই হচ্ছে একটি ইন্টারমিডিয়েট যা অ্যালাউ করে দুই বা তার অধিক অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেশন করতে। চলুন তাহলে আমরা একটি উদাহরণ দিয়ে বুঝি। আপনি অফিস থেকে এসেছেন, খুবই টায়ার্ড, ক্লান্ত শরীর, সাথে আপনার খিদাও লাগছে। এখন আপনি কি করবেন? আপনি হচ্ছে একটা রেস্টুরেন্ট সিলেক্ট করবেন। রেস্টুরেন্ট সিলেক্ট করে ওই রেস্টুরেন্ট থেকে আপনি খাবার অর্ডার করবেন। তাহলে আপনি প্রথমে আপনার মোবাইল অন করবেন। অন করে ফুড পান্ডাতে যাবেন। ফুড পান্ডাতে গিয়ে যে রেস্টুরেন্টটা আপনি পছন্দ করে রাখছেন বা যে রেস্টুরেন্টের খাবারটি খাবেন সেই রেস্টুরেন্টটি সিলেক্ট করে আপনি অর্ডার দিবেন। অর্ডার দেওয়ার সাথে সাথে সে অর্ডারটা ফুড পান্ডা আপনার কাছে নিয়ে আসবে। তাহলে এখানে যে ফুড পান্ডা যে কাজটা করতেছে, যে আপনি ফুড পান্ডার থেকে রিকোয়েস্ট করতেছেন, রিকোয়েস্টের মাধ্যমে ফুড পান্ডা ওই রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার করতেছে এবং ওই অর্ডারটা রিসিভ করে এনে আপনাকে দিচ্ছে। এখানে ফুড পান্ডাটা হচ্ছে একটা এপিআই এর মতো কাজ করতেছে। তাহলে আমরা এই উদাহরণটা বুঝতে পেরেছি। অ্যাক্সেসিবিলিটি এবং ইউজের উপর ভিত্তি করে আমরা এপিআই কে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন হচ্ছে পাবলিক এপিআই, পার্টনার এপিআই, প্রাইভেট এপিআই, কম্পোজিট এপিআই এবং হচ্ছে রেস্ট্রিক্টেড এপিআই। পাবলিক এপিআই, পাবলিক এপিআইটা হচ্ছে যে যেটি সবার জন্য উন্মুক্ত, যেটি ব্যাপকভাবে মানে সবাই ইউজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাক্সেস করার জন্য যার কোনো নির্দিষ্ট অনুমতির প্রয়োজন নিতে হয় না, তাকেই আমরা বলতেছি পাবলিক এপিআই। যেমন পাবলিক এপিআই এর মধ্যে গুগল ম্যাপস এপিআই এবং টুইটার এপিআই, এগুলো হচ্ছে যে পাবলিকলি ব্যবহার করা যায়। গুগল ম্যাপ এপিআই এবং টুইটার এপিআই, এটা হচ্ছে পাবলিক এপিআই। এরপরে হচ্ছে পার্টনার এপিআই। পার্টনার এপিআই হচ্ছে যে নির্দিষ্ট ব্যবহারকারী ব্যবহার করতে পারবে। পার্টনার এপিআইকে আমরা আবার ব্যবসায়ী এপিআই বলতে পারি। যেমন একটি দুইজন বন্ধু শেয়ারে একটা ব্যবসা করতেছে, এখন শেয়ারে একটা এপিআই ক্রিয়েট করছে। এখন সেও ব্যবহার করবে, এও ব্যবহার করবে, মানে দুইজন শেয়ার করে যে এপিআইটা ইউজ করতেছে সেটাকে আমরা বলতেছি পার্টনার এপিআই। এরপরে বলতে পারি হচ্ছে যে যে এটার একটা এক্সাম্পল হতে পারে সেলস পার্টনার এপিআই, মানে দুইজন বন্ধু মিলে একটা ব্যবসা করতেছে। এই ডাটাগুলো এও দেখবে, এ বন্ধুও দেখবে, ওই বন্ধুও দেখবে, তাহলে এটা হচ্ছে পার্টনার এপিআই। এরপর হচ্ছে প্রাইভেট এপিআই, যেটি নির্দিষ্ট ব্যবহারকারী ব্যবহার করতে পারবে। নির্দিষ্ট ব্যবহারকারী শুধু এটি ব্যবহার করতে পারবে, অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য একটি, যেমন হচ্ছে এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে বিএসআরএম গ্রুপ, তারা নির্দিষ্ট তাদের কোম্পানির জন্য একটা এপিআই ক্রিয়েট করেছে, সেটি শুধু তাদের কোম্পানি ব্যবহার করবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না, সেটাই হচ্ছে প্রাইভেট এপিআই। এরপর হচ্ছে কম্পোজিট এপিআই। কম্পোজিট এপিআই হচ্ছে এক বা একের অধিক এপিআই কে একসাথ করে তৈরি করা হয় কম্পোজিট এপিআই। যেমন হচ্ছে পাবলিক এপিআই এবং হচ্ছে যে পার্টনার এপিআই যদি একসাথ করে তৈরি করা হয় তো তখন সেটাকে আমরা বলতেছি কম্পোজিট এপিআই, অথবা পার্টনার এপিআই এবং প্রাইভেট এপিআই একসাথ করে যে এপিআইটা তৈরি করা হয় সেটা হচ্ছে কম্পোজিট এপিআই। কম্পোজিট এপিআই এক্সাম্পল হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে। এখানে হচ্ছে ব্যাংক, ব্যাংক একটা অর্গানাইজেশন যেটি একটা প্রাইভেট এপিআই, সেটার সাথে হচ্ছে যে আমাদের পাবলিক এপিআই মিক্স করে একটা এপিআই তৈরি করা হয়, সেজন্য এটাকে বলা হয় কম্পোজিট এপিআই। এরপরে হচ্ছে রেস্ট্রিক্টেড এপিআই। রেস্ট্রিক্টেড এপিআই হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন ইউজার এটি ব্যবহার করতে পারবে, এর বাইরে অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এই রেস্ট্রিক্টেড ইউজারদের এপিআই ব্যবহার করার জন্য নির্দিষ্ট অনুমতিরও দরকার হবে। যেমন হচ্ছে যে গভর্নমেন্ট এপিআই বা হচ্ছে আর্মি এপিআই, এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু ইউজারই শুধুমাত্র ব্যবহার করতে পারবে, অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না। এপিআই টেকনিক্যালি বোঝার জন্য আমি এখানে কয়েকটি এক্সাম্পল নিয়েছি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে, ধরেন হচ্ছে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হতে পারে, অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে, অথবা এটি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হতে পারে, পাইথন দিয়ে হতে পারে, লারাভেল দিয়ে হতে পারে, নোট জেএস দিয়ে হতে পারে। যে কোনো কিছু দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। এখন এই অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হচ্ছে গুগল ম্যাপের কিছু ডাটা, যেগুলো আপনি গুগল ম্যাপ থেকে
অ্যাড করবেন। এখন আপনি গিয়ে গুগল ম্যাপের কোডে গিয়ে আপনি আপনার ডাটাগুলো নিয়ে আসতে পারবেন না, এটা গুগল কখনো অ্যালাউ করবে না। এই জন্য গুগল কি করেছে, গুগল একটা এপিআই তৈরি করেছে। এই এপিআই এর মাধ্যমে গুগল কি করে, ডাটাগুলো প্রোভাইড করে। এখন আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন থেকে গুগল ম্যাপে একটা কানেকশন তৈরি করবেন বা একটা রিকোয়েস্ট পাঠাবেন। সেই রিকোয়েস্টটা এপিআই কালেক্ট করে গুগল ম্যাপকে প্রোভাইড করবে, এবং ওই রিলেটেড ডাটাগুলো গুগল ম্যাপ আপনাকে প্রোভাইড করবে এপিআই এর মাধ্যমে। তাহলে এখানে হচ্ছে যে আপনি হচ্ছেন যে একজন কনজিউমার, আর গুগল ম্যাপ হচ্ছে প্রোভাইডার। পরের এক্সাম্পলে চলে আসি। পরের এক্সাম্পলটা হচ্ছে যে আপনি এমন একটা এপিআই তৈরি করতে চাচ্ছেন বা এমন একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন যেখানে অনেকগুলো কোম্পানির হচ্ছে যে ডাটাগুলো আপনার ওয়েবসাইটে থাকবে। যেমন হচ্ছে আমরা যদি ধরে নিই আপনার এখানে হচ্ছে যে দারাজ, অ্যামাজন বা আলিবাবা বা রকমারি, এই চারটা ওয়েবসাইটের ডাটাগুলো নিয়ে আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন। তাহলে আপনাকে কি করতে হবে, চারটা কোম্পানির সাথে বা চারটা হচ্ছে ওয়েবসাইটের সাথে আপনাকে একটা কমিউনিকেশন তৈরি করতে হবে। এখন কমিউনিকেশন কিভাবে তৈরি করবেন, আপনাকে অবশ্যই এদের সাথে কমিউনিকেশন করার জন্য আপনার একটা কি দরকার হবে, এপিআই দরকার হবে। এখানে হচ্ছে যে আপনি হচ্ছেন যে কি কনজিউমার, আর ওরা হচ্ছে যে প্রোভাইডার, ওরা আপনাকে ডাটা প্রোভাইড করবে এবং আপনি ডাটাগুলো কনজিউম করবেন। শেষ এবং ফাইনাল একটা এক্সাম্পল দিয়ে আমরা এপিআইটা বোঝার চেষ্টা করি। ধরেন আমার কাছে হচ্ছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করা আছে যেটা হচ্ছে ডাটাবেজের সাথে ইন্টিগ্রেশন করে। এটা হচ্ছে যে আমাদের ব্যাক এন্ড নোড জেএস দিয়ে তৈরি করা এবং ফ্রন্ট এন্ডটা হচ্ছে ওয়েব দিয়ে তৈরি করা। এখন হচ্ছে যে আমার যে অ্যাপ্লিকেশনটা আছে এটার ব্যাক এন্ডে আমি ইউজ করেছি নোড জেএস, এবং আহ, আমার ফ্রন্ট এন্ড যেটা ইউজার সেটা তৈরি করেছি আমি রিয়েক্ট দিয়ে। এখন আমার মনে হয়েছে যে এই আমার যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আমার হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপসে হলে ভালো হয়। তাহলে হচ্ছে যে যারা অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে তারা ইজিলিতেই আমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা বা ওয়েবটা ভালো করে দেখতে পারবে। এখন সেটা আমি কিভাবে তৈরি করব, আমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমি বললামই যে আমাদের অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডটা হচ্ছে নোড জেএস দিয়ে তৈরি করা। এখন আমার দরকার হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস। এখন অ্যান্ড্রয়েড অ্যাপসের যে ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড্রয়েড অ্যাপসে ব্যবহার করা হয়েছে যে জাভা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, বা আইএসওতে তে আমি কনভার্ট করব, সেটা হচ্ছে প্লাটার বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আছে। তাহলে আমি কিভাবে ইন্টিগ্রেশন করব নোড জেএস এর সাথে, আমি কিভাবে হচ্ছে ইন্টিগ্রেশন করে ডাটাবেসের ডাটাগুলো আমি পাবো। অথবা হচ্ছে আমার একটা ডেস্কটপ ডেস্কটপ ওয়েব দরকার হচ্ছে বা ডেস্কটপ বেস একটা অ্যাপস দরকার হচ্ছে। এখন আমি কিভাবে হচ্ছে এটার সাথে ইন্টিগ্রেশন করব, এটা হচ্ছে যে নোড জেএস দিয়ে তো অ্যাপ্লিকেশনটা তৈরি করা, আর আমার যে ডেস্কটপটা সেটা ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজও হতে পারে। এখন কিভাবে ইন্টিগ্রেশনটা করব, আমি একটার সাথে আরেকটা কিভাবে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন তো আমার করা সম্ভব না। এই সমস্যাটা সমাধান করার জন্য হচ্ছে যে এপিআই। এপিআই কি কাজ করে, আমি এখন আমার যে নোড জেএস এর যে ব্যাকএন্ড আছে এই ব্যাকএন্ডের মাধ্যমে আমি একটা এপিআই তৈরি করলাম। এই এপিআইটার মাধ্যমে আমি কি করলাম, আমাদের ডাটাগুলো আমাদের যে ওয়েবটা ছিল ওয়েবে পাঠালাম। ওয়েবের মাধ্যমে ওয়েবে আমি হচ্ছে আমাদের ডাটাগুলো দেখতে পারতেছি বা ডাটাগুলো অ্যাক্সেস করতে পারতেছি। সেম ভাবে অ্যান্ড্রয়েডেও আমি কি করতেছি, এপিআই এর মাধ্যমে আমার আর যে ডাটাগুলো দরকার বা ডাটাবেজের যে ডাটাগুলো দরকার সেগুলো আমরা এপিআই এর মাধ্যমে অ্যান্ড্রয়েডেও পাচ্ছি এবং অ্যান্ড্রয়েড অ্যাপসও তৈরি করতে পারতেছি। সেম ভাবে হচ্ছে যে আমি ডেস্কটপেও আমার হচ্ছে এই এপিআইটা ব্যবহার করে বা এপিআইটা ইন্টিগ্রেশন করে আমি ডেস্কটপেও ডাটাগুলো ব্যবহার করতে পারতেছি। এটার ভালো রূপ হচ্ছে যে আপনাদেরকে আহ, অনেকগুলো ডাটাবেস তৈরি করতে হচ্ছে না, যেমন ওয়েবের জন্য আলাদা ডাটাবেস, অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য আলাদা ডাটাবেস, ডেস্কটপের জন্য আলাদা ডাটাবেস, এগুলো ঝামেলা আপনাকে পোয়াইতে হবে না। বা হচ্ছে আপনি যদি তিনটি ডাটাবেস নেন তাহলে এটা হচ্ছে কস্টলি হয়ে যাবে, এমন হচ্ছে তিনটিতে তিনটি ইউজার, তাহলে আপনি একটি থেকে আরেকটি অ্যাক্সেস করতে পারবেন না। এই সব সমস্যার সমাধান করে দিচ্ছে আমাদের এপিআইটা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানবো আমরা। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সাথে হচ্ছে ডাটাবেসে ইন্টিগ্রেশন করানো। এখন এই ডাটাবেস বা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের দরকার হচ্ছে কি একটা এপিআই। এই এপিআইটাকে আমি আমার অ্যান্ড্রয়েড অ্যাপে কিভাবে হচ্ছে অ্যাক্সেস করব, অ্যাক্সেস করার জন্য আমাকে অবশ্যই হচ্ছে যে কি দরকার হবে, একটা টোকেন দরকার হবে। এই টোকেন দিয়ে যেমন হচ্ছে টোকেনটা হচ্ছে 3234 JL যা সামথিং এরকম হচ্ছে একটা দেখতে একটা টোকেন থাকবে। এই টোকেনের মাধ্যমে আমি কি করব,
এই টোকেনটা ব্যবহার করে হচ্ছে আমি কি করব, আমার এপিআই কে একটা রিকোয়েস্ট পাঠাবো, টোকেন ব্যবহার করে একটা রিকোয়েস্ট পাঠাবো। এপিআই কি করবে, আমার টোকেনটা হচ্ছে যে যাচাই বাছাই করবে যে এপিআই আমার টোকেনটা কি সত্য কিনা, বা হচ্ছে আমি যে এই রিকোয়েস্টটা পাঠাচ্ছি সেটা সত্য কিনা। যদি সেটা সত্য হয় তখন সে কি করবে, অ্যাপ্লিকেশন বা ও আমার যে ওয়েব অ্যাপ্লিকেশন আছে সেখানে সে একটা রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্ট পাঠানোর পরে ওয়েব অ্যাপ্লিকেশন কি করবে, আমাদের প্রয়োজনীয় যে যে দরকার যে যে ডাটাগুলো দরকার সেগুলো সে কি করবে, আবার আমার এপিআই এর মাধ্যমে আমার অ্যান্ড্রয়েড অ্যাপসে পাঠিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে যে আমাদের এপিআই ব্যবহারটা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।